প্রিয় দর্শক, শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পাবলিক রিয়াকশন অনুষ্ঠান দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি মহাখালী। একাদশ শ্রেণীর নকল বইয়ে বাজার 6 লাখ, শিক্ষার্থী 12 লাখ, এনসিটিবি বই চেপেছে 1.5 লাখ। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। সবাই চাচ্ছে যে যার মতো করে ব্যবসা করতে, মানে যে সরকারি ক্ষমতায় আসে তারাই তাদের স্বার্থ পুরা করার জন্য সেটা সুযোগ গ্রহণ করে। এটা শুধু এই খাতে না, যে কোনো খাতে এরকম ওরা এক ধরনের অভাব সৃষ্টি করে এবং কতিপয় লোকদেরকে দেওয়া হয় এবং এটা যে দেওয়ার পিছনেও কিছু থাকে আর কি। যেমন কিছু কিছু মন্ত্রীর নাম হয়ে গেছিলো 10%, বিভিন্ন দেশে বিদেশে এরকম। তো এটারই প্রতি মানে যে কোনো যেই ক্ষমতায় আসুক তারাই এটার অপব্যবহার করে। শিক্ষার উপরে তো অবশ্যই যথেষ্ট প্রভাব পড়বে, শিক্ষার মান নেমে যাবে। যেহেতু বই যদি ঠিক মতো না হয়, বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, তারপরে বইয়ের মুদ্রণ ঠিক মতো না হলে তাদের স্বাস্থ্যেরও সমস্যা হবে, চোখের সমস্যা হবে। নকল বইগুলো তো অবশ্যই অন্য বইকে করে, মানে যে বইগুলো আগে বের হয়েছে এই বইগুলোকে আবার নতুন করে সংযোজন করে প্রোডাকশন করে এগুলো তৈরি করতেছে। এগুলাতে আসলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান তেমন ভালো হবে বলে আমি মনে করছি। সরকারও ক্ষতিগ্রস্ত হবে। সরকারেরই নতুন করে উদ্যোগ নেওয়া দরকার, যেহেতু সংখ্যা কত আর বইয়ের ছাপানো কত, ডিমান্ড থাকলে সাপ্লাইয়ের প্রয়োজন হবে সব, সুতরাং সাপ্লাইটাও বাড়াতে হবে। আর সেটা না থাকলে এটা বাধ্য, প্রকাশনা এটা সুযোগ নিবেই স্বাভাবিক, সরকারকেই উদ্যোগ নিতে হবে, এটা হচ্ছে কথা। সরকার যদি যে বইগুলো যেগুলো করা ছাপা করার দরকার বাকিগুলো এটা সরকার অবশ্যই ফিল আপ করা উচিত, যাতে করে নোট বই ছাপায়া পাবলিক যেন ছাত্রছাত্রীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি কি বলবো, আমাদের বর্তমান সমাজ যেভাবে চলছে এটা তো আমাদের তো ভোগান্তিতে। আমরা যারা শিক্ষার্থী আমরা নকল বই কিনবো বেশি টাকায়, আমাদের বাবা মা যারা আছে তারা তো কষ্ট সাফার করবে। এটা তো সরকারের দেখা উচিত। আসলে এটা একটা সিন্ডিকেটে কাজ করে, যেটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি যারা লেখাপড়া করে এদের জন্য বড়ই কষ্টকর। 1.5 লাখ বই ছাপা হয়েছে 12 লক্ষ শিক্ষার্থীদের জন্য, সুতরাং শিক্ষার্থীরা বাধ্য হয়ে নকল বই কিনবে। আর এই জন্য নকল বই কিনে সাধারণ শিক্ষার্থীরা প্রতারিত হবে, আর এর জন্য সরকারকে দায় নিতে হবে। আর এর জন্য সরকার যা করতেছে 1.5 লক্ষ বই ছাপানোর উদ্দেশ্য, তারা অসাধু ব্যবসায়ীর কাছ থেকে কোনো মাধ্যম সিন্ডিকেট হিসেবে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, যার কারণে 1.5 লক্ষ বই ছাপানো হয়েছে। এতগুলো যদি বই ঘাটতি থাকে তাহলে শিক্ষার্থীরা সহজেই তারা শিক্ষা উপকরণগুলো পাবে না, আর এর জন্য তারা ঝরে পড়ে যাবে। নকল বই বর্তমানে সারা বাংলাদেশে 6 লাখ, কিন্তু এই নকল বই পিছনে কি আছে গভর্নমেন্টের এটা পূর্ণাঙ্গভাবে তদন্ত করে দেখা উচিত। আসলে এগুলো একটা সার্ভে করে অ্যাকচুয়াল একটা রেজাল্ট বার করা উচিত, যে প্রতি বছরে কতগুলা ছেলে মেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং তারা পড়বে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে, কি বই লাগবে কি পরিমাণে, এটা একটা সার্ভে করে সরকারের প্রথম শিক্ষার নীতি বা শিক্ষা যেটাই হোক না এই বিষয়ে সর্বোচ্চ খেয়াল করা উচিত। এক শ্রেণীর অসাধুভাবে ব্যবসায়ী যে টাকাগুলো নিয়ে যাচ্ছে এর পিছনে কেউ না কেউ জড়িত আছে। আমাদের গভর্নমেন্ট এই জিনিসটাকে খুঁজে বের করতেছে না। 12 লাখ শিক্ষার্থীর জন্য 1.5 লক্ষ বই ছাপা হয়েছে, এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে বাকি যে থাকতেছে আরো 10.5 লক্ষ বই যে বিক্রি হচ্ছে, অসাধুভাবে ব্যবসায়ীরা যে বিক্রি করতেছে, এটার পিছনে কেউ না কেউ বড় মহল কেউ জড়িত আছে। এটা আমাদের গভর্নমেন্ট হোক, এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট হোক, আর যখন বিএনপি থাকে তখন কেউই এটা খুঁজে বের করতেছে না। সিন্ডিকেট যে কাজ করতেছে এখানে সরকারের বলেন, আর যখন বিরোধী দল যখন সরকারের অবস্থায় ছিল তখন তাদের কেউ না কেউ উচ্চ মহল এখানে জড়িত ছিল, কিন্তু তাদেরকে খুঁজে বের করা হয় না। শুনলেন জনগণের মতামত। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।